আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। তো প্রিপোজিশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম লেকচার। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, দেখবেন এবং নোট করবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে সবার কাছে তো সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবটা এবং ফলোয়ার এগুলো তো চেয়ে নিতে হচ্ছে। যদি ভিডিওর দ্বারা আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ফলো করবেন পেজটা, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক। প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশন আমরা কি জানি? আমরা জানি যে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। প্রি অর্থ কি? পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে কি? অবস্থান। তো যেসব ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে একটি সম্পর্ক স্থাপন করে, তখন তাকে প্রিপোজিশন বলা হয়। সুতরাং প্রিপোজিশন হলো কি? সম্পর্কবাচক শব্দ। প্রিপোজিশন হলো কি? কিছু সম্পর্কবাচক শব্দ যা অন্যান্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি করে। আচ্ছা, প্রিপোজিশন কত প্রকার? প্রিপোজিশন মূলত 6 প্রকার। প্রিপোজিশন মূলত কয় প্রকার? 6 প্রকার। গঠন ও কাজের ভিত্তিতে প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করা হয়েছে। যেমন সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন। এখন আমি প্রত্যেকটা মানে 6টা প্রকারভেদ, আজকের ক্লাসে শুধু 6টা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার নেক্সট ক্লাসে আবার পরবর্তী অর্থ সহকারে বা সহজে যাতে আমরা প্রিপোজিশন ধরতে পারি এই অনুযায়ী আমরা আলোচনা করব। ঠিক আছে? তো সিম্পল প্রিপোজিশন শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে সিম্পল প্রিপোজিশন গঠিত হয়। শুধুমাত্র একটি ওয়ার্ড দিয়ে সিম্পল প্রিপোজিশন গঠিত হয়। এটা আমরা সিম্পল প্রিপোজিশন সম্পর্কে জানবো। যেমন রহিম সোয়াম এট দ্য লেক। এই যে এটটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এটটা, ঠিক আছে? আচ্ছা, আই গট এ প্রাইজ ফ্রম এ কোম্পানি। এখানে যে ফর্মটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। মিনা ওয়াজ স্লিপিং অন দ্য ফ্লোর। এই যে অনটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সাবরিনা টুক এ রেস্ট আন্ডার এ ট্রি। এখানে আমি একটা বিষয় আরেকটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে কি, যে এখানে আমাদের একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের সাথে সম্পর্কটা আসলে কিভাবে তৈরি করলো প্রিপোজিশন। সম্পর্ক তৈরি করছে কিভাবে দেখেন, আমি একটু ভাঙিয়ে বলি। সাবরিনা টুক এ রেস্ট, সাবরিনা রেস্ট নিয়েছে। আচ্ছা, ট্রি একটা গাছ, একটা গাছে, এক গাছে তো রেস্ট নেয় না, অবশ্যই গাছের নিচে যে অবস্থান নির্দেশ করছে। এখানে গাছের যে অবস্থান, গাছের কোথায়? নিচে। এই যে গাছের যে অবস্থান নির্দেশ করছে আন্ডার এ ট্রি, এটা হচ্ছে আমার প্রিপোজিশনে। যে আন্ডারটার দ্বারা কিন্তু গাছের কোথায় সে রেস্ট নিছে? গাছের নিচে রেস্ট নিছে, আন্ডার দ্বারা এটা প্রকাশ পেয়েছে। তার মানে আন্ডারটা হচ্ছে কি? একটা প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, সিম্পল প্রিপোজিশন গুলো কি কি? এখানে অল্প কিছু সিম্পল প্রিপোজিশন লেখা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে কি অ্যাট, ইন, বাই, অফ, টু, আন্ডার, উইথ, আপ, আউট, ওভার, ডাউন, অন, ফর, এগেনস্ট, ফ্রম, আপন, অফ, আফটার, টিল। আচ্ছা, এবার চলে যাই আমরা 2 নম্বর, ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন দ্বারা কি বুঝি আমরা? দুটি সিম্পল প্রিপোজিশন একত্রে একত্রে যুক্ত হয়ে তৈরি হয় ডাবল প্রিপোজিশন। দুটি সিম্পল প্রিপোজিশন যেমন নিচে আসছে, আমরা এখানে কিছু উদাহরণ আছে। আচ্ছা, উদাহরণ থেকেই পড়ি আমরা। দে রান আউট অফ ফুয়েল। দে রান আউট অফ ফুয়েল মানে এখানে যে এই যে অফ আর আউট, এই দুইটা কিন্তু এক একটা সিম্পল প্রিপোজিশন, কিন্তু দুইটা যখন একত্রে বসছে সেন্টেন্সে তখন কিন্তু কি হয়ে গেছে? ডাবল প্রিপোজিশন হয়ে গেছে। ঠিক আছে? এরকম যেমন আই ক্যান্ট ডু দিস প্রজেক্ট উইদাউট ইওর হেল্প। এই যে উইদাউটটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন গুলো হলো আপন, ইনটু, অনটু। এখানে প্রত্যেকটা দেখবেন দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশন তৈরি হয়েছে। যেমন আপ আর অন, ইন আর টু, অন আর টু, হ্যাঁ, আউট অফ, উইথিন, উইথ আর ইন, উইদাউট, উইথ আর আউট, এরকম। নেক্সট টু, আপ টু, অফ, অন, থ্রু আউট। এখানে যে প্রিপোজিশন গুলো লেখা আছে এগুলো অবশ্যই কি মনে রাখতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে, যেগুলো ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন।
কম্পাউন্ড প্রিপোজিশন আসলে আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আসলে এটা জটিল না, মোটামুটি সহজ আছে, একটু দেখেন মনোযোগ সহকারে। নাউন, প্রোনাউন বা অ্যাডভার্ব এর আগে বা পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হবে। দ্য কাইট ওয়াজ ফ্লাইং অ্যাবভ। দ্য কাইট ওয়াজ ফ্লাইং অ্যাবভ। এখানে যে ফ্লাইং, যে মানে কাইট মানে হচ্ছে কি ঘুড়ি, ঘুড়িটা, এখানে ঘুড়িটা কি করছে? দ্য কাইট ওয়াজ ফ্লাইং অ্যাবভ মানে কি ঘুড়িটা উড়তেছে। কোথা থেকে? অবশ্যই অ্যাবভ উপর দিয়ে। তার মানে এই যে ফ্লাইং, মানে এটার সাথে অনেকটা কিন্তু এই অ্যাবভ কাজটা, অ্যাবভটা কিন্তু অনেকটা ইয়ার কাজ করেছে, অ্যাডভার্বের কাজ করেছে, অ্যাডভার্বের মতো। তার মানে কম্পাউন্ড প্রিপোজিশন কখনো কখনো প্রিপোজিশন রূপে বসলেও সে অ্যাডভার্বের কাজও করে থাকে। এটা ক্লিয়ার হয়ে যাওয়া যায়। যেমন ব্রিং অ্যালং ইয়োর ফ্রেন্ডস। ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধুর তোমার বন্ধুকে অ্যালং মানে তোমার বন্ধুকে একা সাথে নিয়ে এসো, এরকম। আর ব্রিং তার মানে অ্যালংটা কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। হি স্টুড বিহাইন্ড দ্য ডোর। হি স্টুড কোথায় দাঁড়িয়েছিল? বিহাইন্ড পেছনে। কোথায়? দ্য ডোর, ডোরের পিছনে, এরকম। ওকে। আচ্ছা, কম্পাউন্ড প্রিপোজিশন গুলো হলো, যেমন এখানে কিছু উদাহরণ সাথে দেওয়া আছে, যেমন অন প্লাস বাই প্লাস আপ অ্যাবভ। অন বাই আপ অ্যাবভ। অন বাই আউট অ্যাবাউট। তার মানে এইগুলো মনে রাখতে হবে। অ্যাবাউটটা একটা কম্পোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যাবাউট, অ্যাবভ, অ্যালং, বিফোর, বিহাইন্ড, বিলো, ইনসাইড, আউটসাইড, বিয়ন্ড, অ্যাক্রস, বিসাইড, বিটুইন। কিভাবে গঠিত হয়েছে লেখা আছে, দেখে নিবেন। আচ্ছা, যখন এবার ফ্রেজ প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন নিয়ে যদি বলি আমি, ফ্রেজিয়াল ওয়ার্ড মানে একাধিক প্রিপোজিশন বা ওয়ার্ড একত্রে একটি প্রিপোজিশনের মতো কাজ করবে। একাধিক ওয়ার্ড একটা প্রিপোজিশনের মতো কাজ করবে, তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন এ কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ মাই হাউস। ইন ফ্রন্ট অফ মানে দুই পাশে দুইটা কিন্তু কি আছে? প্রিপোজিশন আছে। মাঝে আছে কিন্তু একটা ফ্রন্ট, মানে কি ইন ফ্রন্ট অফ অর্থ দ্বারা আমরা বুঝি কি সামনে। হ্যাঁ, এ কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ মাই হাউস, তার মানে এটা বোঝাচ্ছে যে কি আমার কারটা মানে যে গাড়িটা যে পার্ক করা রাখা আছে সেটা আমার বাড়ির সামনে রাখা আছে। তার মানে ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজিয়াল ওয়ার্ড যা প্রিপোজিশনের মতো কাজ করেছে, যেই কারণে এটাকে বলা হয় প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন। আচ্ছা, ফ্রেজ প্রিপোজিশন আরো কিছু উদাহরণ এখানে আছে। অন অ্যাকাউন্ট অফ, ইনস্টিড অফ, এগুলো দেখে নেবেন আপনারা। আচ্ছা, ইনস্পাইড অফ, এখানে ইনস্পাইড অফ আছে। এগুলোর উদাহরণ কিছু আমি দিয়ে রাখছি, যেমন অন অ্যাকাউন্ট অফ, ইন ফ্রন্ট অফ, ইনস্টিড অফ, ইন স্পাইট অফ, বাই হিন্ট অফ, বাই হিন্ট অফ, ইন কোর্স অফ। আচ্ছা, এগুলো মনে রাখতে হবে। পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে কি, এটা গুরুত্বপূর্ণ, এটা মাঝে মধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আচ্ছা, এটা কিভাবে গুরুত্বপূর্ণ হলো একটু বুঝাই। সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল তো অবশ্যই চিনি, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে একটা, আর একটা হচ্ছে জিরান্ড, ভার্বের সাথে আইএনজি। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এটা কাজ করে অ্যাডজেক্টিভের, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা থাকে জিরান্ড সেটা নাউনের কাজ করে। আচ্ছা, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে বি থ্রি। যদি প্রিপোজিশন নাই কাজ করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল মানে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। তার মানে পার্টিসিপল গুলো, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের ন্যায় কাজ করে তখন তাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলবো। যেমন প্লে অ্যাকর্ডিং টু দ্য রুলস, এই যে অ্যাকর্ডিং টু এটা একটা পার্টিসিপল। অল ইনফরমেশন রিগার্ডিং, এই যে রিগার্ডিংটা হচ্ছে কি পার্টিসিপল। হ্যাঁ, তারপরে কি আছে এখানে, অ্যাকসেপ্টিং, অ্যাকসেপ্টিং হচ্ছে কি পার্টিসিপল। ঠিক আছে। আচ্ছা, পার্টিসিপল প্রিপোজিশন গুলোর কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন অ্যাকর্ডিং, রিগার্ডিং, টেকেন, কনসিডারিং, টাচিং, গ্রান্টেড, ফ্লোয়িং, গিভেন, provided, notwithstanding, buried, expecting, failing, bearing, pending, including past accepting। আচ্ছা, ডিসগাইজড প্রিপোজিশন কখনো কখনো অন এবং অফ এর পরিবর্তে এ ও ব্যবহৃত হয়, যেমন এদেরকে ডিসগাইজড প্রিপোজিশন বলে। যেমন এক উদাহরণ যদি দেই তাহলে ক্লিয়ার হবে। শি ওয়েন্ট এ হান্টিং, শি ওয়েন্ট অন হান্টিং হওয়ার কথা ছিল, কিন্তু অন না বসে এখানে এ দেওয়া হয়েছে। তার মানে এটা, এই যে এখানে প্রিপোজিশনটা কি আছে, হাইড, ডিসগাইজ, ডিসগাইজ করা হয়েছে, মানে ডিসগাইজ মানে অন এর পরিবর্তে এ বসছে।
দ্য মর্নিং বিগিনস উইথ অ্যান্ড ও ক্লক। ও ক্লক, এই যে ও ক্লক আমরা যে বলি, ও ক্লক মানে হচ্ছে অফ ক্লক। হ্যাঁ, ওই যে ও অফের পরিবর্তে কিন্তু ও বসছে, তো এই ক্ষেত্রে কি ডিসগাইজ করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের উদাহরণ এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। ভিডিও পজ করে আপনারা দেখে নিবেন, এগুলো নিয়ে আর আলোচনা করব না। আচ্ছা, আজকের ক্লাসটা এখানে আমি শেষ করতেছি এবং পরের ক্লাসে আমরা বাংলা অর্থসহ প্রিপোজিশনের তালিকা ব্যবহার ও উদাহরণের সাহায্যে মনে রাখার টেকনিক, মানে বাংলা অর্থসহ প্রিপোজিশনের তালিকা ও ব্যবহার দেখবো, ঠিক আছে, এরকম। আচ্ছা, তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাইকে অনুরোধ রইল ভিডিওগুলো শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বিদায় নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।